নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু নিয়ে চলে এসেছি আজকে একটা ইউনিক রেসিপিটা সকালের ব্রেকফাস্টে বা ইভিনিং স্ন্যাক্সে বা বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। বাচ্চাদের তো খুবই পছন্দ হবে রেসিপিটা, কারণ আমার ছেলেকে যদি আমি টিফিন বক্সে দিয়ে দিই এসে বলবে, মা আমি নিজে একটা খেতে পারিনি, সব বন্ধুরা খেয়ে নিয়েছে। তো চলো শুরু করি ইউনিক রেসিপিটা। নিয়ে নিচ্ছি প্রথমে 4 টুকরো চিকেনটা আমি সিদ্ধ করে নেব। একটা ক্যাপসিকাম নিচ্ছি, 2টো পেঁয়াজ আর 4 কোয়া রসুন। এগুলি আমি খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব, একদম ফাইন চপড হবে। ক্যাপসিকামটাও একদম সুন্দর করে কুচি করে নিতে হবে। সবগুলি আমার কাটা হয়ে গেছে, ওদিকে আমার চিকেনটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। চিকেনটাকে এবার আমি একটা রুটি ছেঁকনির মধ্যে দিয়ে গ্যাসে পুড়িয়ে নেব। আমার একটু স্মোকি ফ্লেভার চাই, তাই আমি এটা একটু পুড়িয়ে নিচ্ছি। বোনলেস চিকেন হলে ভালো হয়, কিন্তু বোনলেস চিকেন যদি নাও থাকে অসুবিধা নেই, হাড়গুলি ছাড়িয়ে নিলেই হলো। এপিট ওপিট করে আমি চিকেনটা পুড়িয়ে নেব, তারপর ঠান্ডা হলে পরে চিকেনটাকেও বেশ সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। ঘরে যদি এইভাবে বাচ্চাদের তৈরি করে দেওয়া যায়, কিন্তু ওরা পিৎজা বার্গার খাওয়ার কিন্তু বায়না করবে না। পিৎজা বা বার্গারের থেকে কোনো অংশে কম টেস্টি কিন্তু লাগবে না রেসিপিটা। অবশ্যই বাড়িতে একবার করে দেখো, তাহলেই বুঝতে পারবে কতটা টেস্টি। আর বাচ্চারা কিন্তু বারবার বলবে এটা খাওয়ার কথা। চিকেনটা কুচি করে নিয়েছি, এবার পেঁয়াজ ক্যাপসিকাম আর রসুনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো কিছুটা চিলি ফ্লেক্স আর 4 চামচের মতন মেয়োনিজ। মেয়োনিজটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেবো। নুন দিয়ে দিচ্ছি সামান্য, নুনটা বুঝে দিতে হবে, মেয়োনিজের মধ্যে অলরেডি কিন্তু নুন থাকে। বেশ সুন্দর করে মিশিয়ে আমি এটা সাইডে রেখে দেবো। আচ্ছা, আটা আর ময়দা মিশিয়ে আমি আগে একটু মেখে রেখেছি, যেরকম রুটির আটা মাখা হয় সেইভাবেই আটাটা মেখে রেখেছি। কেউ যদি চাও পুরো আটা দিয়ে করতে পারো, বা পুরো ময়দা দিয়ে করতে পারো। আমি আটা ময়দা দুটো মিশিয়ে করেছি। লেচি করে নিচ্ছি। আমি একটু বড় বড় করেই লেচিটা করছি, কারণ আমি একেবারে করব। একটা বড় করে বেলে নিয়ে ওর থেকে 3-4টে বার করে নেব। যখন সময় কম থাকে তখন যদি এইভাবে করো, খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। যেরকম রুটি বেলো সেরকমভাবেই পাতলা করে এটা বেলে নেব। বেলা হয়ে গেছে, এবার আমি একটা ছোট বাটি দিয়ে ছোট ছোট রুটিগুলো বার করে নিচ্ছি। এটা থেকে বোধহয় 3টে বেরোবে। আর একটাও বার করে নিই। এইভাবে আমি বাকিগুলোও রেডি করে নেব। রেডি হয়ে গেছে আমার
এবার আমি স্টাফিংগুলো এর মধ্যে ভরে নেব। স্টাফিংটা একটু বেশি করে দিলে খেতে বেশি টেস্টি লাগবে। স্টাফিংটা দিয়ে এরকম হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে বেশ ভালো করে চেপে দিতে হবে। আর একটা করে দেখাচ্ছি। বাকিগুলো আমি এইভাবে রেডি করে নেব। একটা প্যান বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে আমি না একটু জল দিয়ে নিচ্ছি। জলটা দিয়ে আমি এর মধ্যে দিচ্ছি। জলটা দিচ্ছি কারণ তাহলে এটা লেগে থাকবে, পড়ে যাবে না। আমি এটা পুড়াবো, গ্যাসের ফ্লেমে এটা পুড়াবো, তাই আমি একটু জল দিয়ে দিলাম। এই পোর্শনটা মোটামুটি 1 মিনিট থেকে 1.5 মিনিট রেখে তারপর আমি উল্টে দিচ্ছি। তোমরা চাইলে রুটি ছ্যাঁকার যে ছেঁকনি আছে তার মধ্যেও করতে পারো, কিন্তু তার জন্য আগে একটু প্যানের মধ্যে সেঁকে নিতে হবে, নাহলে কিন্তু ছাঁকনির মধ্যে লেগে যাবে। দেখো কত সুন্দর পোড়া পোড়া হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে ধনেপাতা আর তেল মিশিয়ে রেখেছিলাম। কেউ চাইলে ঘি ইউজ করতে পারো বা বাটার ইউজ করতে পারো। আমি তেলের মধ্যে ধনেপাতা দিয়ে রেখেছি। ধনেপাতার একটা সুন্দর গন্ধও আসবে আর দেখতেও সুন্দর লাগবে। একটু অয়েল ব্রাশ করে দিলাম ধনেপাতা দিয়ে। এবার একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিলেই রেডি আমার রেসিপিটা। দারুণ টেস্টি একটি রেসিপি, না খেলে বুঝবে না। বাড়িতে অবশ্যই ট্রাই করো। একবার যদি খাইয়ে দাও কাউকে, সে কিন্তু আবার বলবে এই রেসিপিটা বানাও। একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। অসম্ভব টেস্টি একটা রেসিপি, তার সঙ্গে হেলদিও। রেডি হয়ে গেছে। এবার প্লেটে সার্ভ করে দিচ্ছি। কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলো না। ছোট্ট একটা কমেন্ট করো আর লাইক করে দিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। ভিডিওটি দেখার পর অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও। থ্যাংক ইউ।